আমাদের হার্টফুলনেসের তৃতীয় অন্তিম অধিবেশনে আপনাদের পেয়ে আমরা খুব খুশি। তাই আর দেরি নয়, আসুন আমরা শ্রদ্ধেয় কমলেশজির সাথে ধ্যানের অভিজ্ঞতা আরও গভীরে প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত। হার্টফুলনেস মাস্টার ক্লাসের আজ আমাদের তৃতীয় অধিবেশন। এই হার্টফুলনেস ধ্যানের আমার একেবারে শুরুর দিনগুলির কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের কাছে বলি। আমি একজন হার্টফুলনেস প্রশিক্ষকের কাছে গিয়েছিলাম, যাকে প্রিসেপ্টর বলে। তিনি ছিলেন খুব বিনম্র মহিলা, এক গৃহস্থ ঘরণী। প্রথম কথা তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন ধ্যান করতে চান? তখন থেকেই আমার একটা চিন্তা, একটা ধারণা গড়ে উঠেছিল যে আমি ঈশ্বর উপলব্ধি করতে চাই এবং সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াতে চাই, অনেকটা মহান সন্ত স্বামী বিবেকানন্দর মতো। তিনি বলেছিলেন, হার্টফুলনেস শেখায় আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ে খুঁজতে চেষ্টা করি। একমাত্র হৃদয়ের মাধ্যমেই অনন্তের উপলব্ধি সম্ভব। কোথায় যাচ্ছেন সেটা কোনো ব্যাপার নয়, হৃদয় সঙ্গে থাকে। জঙ্গলেই হোক বা হিমালয়ের চূড়াতেই হোক। তাই সেই হার্টফুলনেস প্রশিক্ষক বলেছিলেন, তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন, ঈশ্বর সবখানে, তিনি তোমার হৃদয়েও আছেন, সবখানে আছেন। তাই হৃদয়কে ছেড়ে কোথায় পালাতে পারো? কিভাবে হৃদয়কে ছেড়ে পালাবে? সব রকম আসক্তি, অনাসক্তি, অথবা আমরা যাকে বলি অনাসক্ত অবস্থা, এ সব কিছুর মূল ওই হৃদয়ে। সুতরাং হৃদয়ের প্রশিক্ষণ আবশ্যক। অন্তর দিয়েই আমরা প্রার্থনা করি, তাই কি না? হৃদয় দিয়েই আমরা অনুভব করি, আবার হৃদয়ের সাহায্যেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হৃদয় আমাদের উৎসাহ দেয় কিছু করা বা কোনো কিছু প্রত্যাখ্যান করা। এই হৃদয় দিয়েই আমরা সৃষ্টিধর্মী কাজের জন্ম দিই। সুতরাং আগে হৃদয়কে প্রশিক্ষিত করাই সবচেয়ে ভালো। তার সামনে বসে, তার মুখোমুখি বসে ধ্যান করার যে অভিজ্ঞতা, তা ছিল অপূর্ব সুন্দর। হার্টফুলনেস প্রশিক্ষকের মুখোমুখি বসে ধ্যান করার সুযোগ আপনিও নিতে পারেন, তা আপনি যেখানেই থাকুন না কেন। ধ্যানের অনেক জায়গা আছে, আমরা তাকে হার্ট স্পট বলি। আপনিও নিজেকে তাদের সঙ্গে যুক্ত করতে পারেন। সারা বিশ্বে হার্টফুলনেস প্রশিক্ষক অনেক আছেন। আমি তাদের কাউকে কখনো পয়সা নিতে দেখিনি, কারণ এই দর্শন সকলের কাছে নিঃশুল্কভাবে বিলিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য। যে মহান প্রশিক্ষকের কাছে আমি প্রশিক্ষণ পেয়েছি, তিনি বলতেন, ঈশ্বরকে বিক্রি করা যায় না, আর যদি তাকে বিক্রি করা হয় তাহলে তুমি কত দাম দিতে পারবে? ঈশ্বরকে পাবার জন্য পয়সা লাগলে ঈশ্বরের প্রয়োজন কেন? এটা চিন্তার বিষয়। যখন আমরা এই হৃদয় নিয়ে চিন্তা করি এবং ঈশ্বর উপলব্ধির মাধ্যমে আমাদের আত্মিক তৃষ্ণা মেটাতে উদ্বুদ্ধ হই, তখন সবার আগে যা প্রয়োজন তা হলো আমাদের হৃদয়কে মূল উৎসের সঙ্গে যুক্ত করা। হৃদয়ে শূন্যতা সৃষ্টি হলে এই সংযোগ সাধন অনায়াসে সম্ভব হয়। আধ্যাত্মিক শূন্যতার কথা আর আবেগপ্রবণ শূন্যতার কথা চিন্তা করুন। প্রার্থনার মাধ্যমে খুব সহজে তা গড়ে তোলা যায়। খুব উচ্চমানের প্রার্থনার প্রয়োজন।
অনেক ভৌতিক বাসনা পূরণের জন্য আমরা প্রার্থনা করি, আমার ওই জিনিসটা লাগে, অমুকের সঙ্গ পেতে চাই, কিংবা তার সঙ্গ থেকে দূরে থাকতে চাই, ইত্যাদি ইত্যাদি। না, নানা ধরনের পজিটিভ নেগেটিভ বিষয় যা আমরা ভৌতিক জীবনে হারিয়ে থাকি, তার জন্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর এসবই আমরা অভ্যস্ত। কিন্তু আপনি যদি মন স্থির করেই থাকেন যে একমাত্র অনন্ত সত্যের উপলব্ধি আপনার মূল লক্ষ্য, তাহলে আর ওইসব ভৌতিক বিষয় চাওয়া উচিত কি? সবার আগে নিজেকে এই মূল প্রশ্ন করা উচিত, কিছু না চেয়ে শুধু প্রার্থনার মাধ্যমে কি করে সংযোগ স্থাপন করা যায়। আমাদের লক্ষ্য যখন এতই বিনম্র, এত উচ্চ মানের, অনন্তকে উপলব্ধি করা, তখন এই নিঃস্বার্থ সম্পর্ক একটাই কথা নিরন্তর উপলব্ধি করাবে যে, হ্যাঁ, হে প্রভু, তুমিই আমার জীবনের প্রকৃত লক্ষ্য। প্রভু একমাত্র তিনিই। আর এই যদি সত্যি হয়, তাহলে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে আমার বাধা কোথায়? একজনের উচিত এ বিষয়ে চিন্তা করা, বিশ্লেষণ করা এবং সর্বোপরি মনন করা। যখন আমি সর্বোচ্চ প্রাপ্তিকেই জীবনের লক্ষ্য করেছি, তখন কি এমন বিষয় যা আমাকে বাধা দিচ্ছে এবং কেন, সেগুলো চিহ্নিত করুন। তখন বুঝতে পারি আমার এই ইচ্ছাগুলো, বাসনাগুলো আমাকে বারবার পিছনে টেনে আনছে। এ হলো লোভ। সর্বোচ্চ প্রাপ্তির ক্ষেত্রে আমরা যখন আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারি, তখন আমরা অনুভব করি, হে প্রভু, দেখো আমি বাসনার জালে বন্দী। তার মানে এই নয় যে আমি তোমাকে কষ্ট দেব, কিন্তু আমাকে সাহায্য করো। হয় ইচ্ছাগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত তা বজায় রাখো, অথবা তুমি চাও তো সব দূর করে দাও। এসব যদি আমার প্রগতির ক্ষেত্রে সহায়ক না হয়, তবে হে প্রভু, আমায় পথ দেখাও। এসব রাখা ঠিক উচিত কি উচিত নয় বুঝিয়ে দাও। এইভাবেই ঈশ্বরের সঙ্গে আত্মিক কথোপকথনের মধ্যে দিয়ে আমরা কোনো না কোনোভাবে নিজেকে সেই অনন্ত শক্তির সঙ্গে যুক্ত করতে পারি। এই প্রার্থনায় বেশি কথা বলার প্রয়োজন হয় না, কারণ উপরে যিনি এই প্রার্থনা গ্রহণ করুন না কেন, তিনি আমাদের উপরে না এ এক কাল্পনিক বা মানসিক সৃষ্টি, সেটা কোনো ব্যাপার নয়। প্রার্থনা আপনার হৃদয় স্পর্শ করছে কিনা, হৃদয়ের কাছে গ্রহণযোগ্য কিনা। কোনো মহান সত্তা যখন সুন্দর শব্দমালায় প্রোৎসাহিত হয়, তখন সেই শব্দ কোথা থেকে আসে? একমাত্র হৃদয়েই তা প্রথম অনুভূত হয়। অন্যের মহত্বতা এবং নিজের দুর্বলতার অনুভূতি, আর একমাত্র একজনই আছেন যিনি আমাকে অনন্ত সত্যের উপলব্ধি করাতে পারেন, যিনি পরম সত্যের উপলব্ধি করাতে পারেন। এই ধারণা দৃঢ়মূল হওয়াই হল প্রার্থনার পরিচয়। যখন তা অনুভূতি আকারে অবতরণ করে, তখন মহান সত্তা এই অনুভূতিগুলোকে শব্দের মাধ্যমে প্রকাশ করে। যখন আমরা বলি, হে প্রভু, তুমিই মানব জীবনের প্রকৃত লক্ষ্য, এই ধারণা অন্তরে এক অনুভূতি জন্ম দেওয়া উচিত। আমরা এখনো আকাঙ্ক্ষার দাস হয়ে, এই অভিব্যক্তি হল, হ্যাঁ, আমি আমার নিজের বাসনার দাস হয়ে আমাদের প্রগতিতে বাধা সৃষ্টি করছি। আর আমরা অনন্ত শক্তির কাছে মাথা নত করে বলছি, তুমিই সেই শক্তি ও ঈশ্বর যে আমাদের সেই স্তরে তুলে নিতে পারে। এই প্রার্থনায় আমরা একটা সত্যকে স্বীকার করে নিচ্ছি যে আমরা এখনো বাসনার দাস হয়ে আমাদের প্রগতিতে বাধা সৃষ্টি করছি। আর সবশেষে আমরা বলি, তুমিই একমাত্র শক্তি ও ঈশ্বর
যে আমাদের সেই স্তরে তুলে নিতে পারে। সুতরাং এ হলো আমরা ও আমাদেরকে কেন্দ্র করে আমাদের হৃদয়ে এই ধারণা সঞ্জীবিত রাখতে হবে। এটা শুধু আমার জন্য নয়, আমি ওই আমাদের মধ্যে বিদ্যমান, কিন্তু আমার স্থান সবার শেষে। এক্ষেত্রে সমষ্টিগত ধারণা থাকা উচিত, ব্যক্তিগত মাহাত্ম্য থাকা একদমই উচিত নয়। তবে হ্যাঁ, যখন প্রার্থনা করি আমি আপনা আপনি এর মধ্যে যুক্ত হয়ে যাই, যখন বুঝতে পারি আমার বাসনাগুলো বাধা সৃষ্টি করছে। আর যখন একজন সর্বোচ্চ স্তরে উন্নীত হয়ে প্রার্থনা করেন, তখন তা ব্যক্তিগত প্রার্থনা থাকে না, তা সকলের জন্য হয়ে যায়। এখন আমরা সচরাচর বাইরে অন্য কারো কাছে প্রার্থনা করতে অভ্যস্ত। আমরা দেখেছি আর নিজেদের জীবনে নিজেরাই এর সাক্ষী। একটা জীবন জন্ম নেয়, আবার প্রকৃতির নিয়মে তা শেষও হয়ে যায়। যখনই একটা শিশুর জন্ম হয়, একটা নতুন জীবন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, ঠিক সেই মুহূর্ত থেকে ওই শিশুর জীবন ক্রমাগত চলতে থাকে, আমৃত্যু অব্যাহত থাকে। এর পেছনে যে উৎস কাজ করছে তাকে আপনি জীবনী শক্তি, আত্মা কিংবা ঈশ্বর যাই বলুন না কেন, তাতে কিছু যায় আসে না। যখন আমরা উপলব্ধি করি যে অন্তরস্থিত এক মহান শক্তি আমার এই জীবন পরিচালনা করছেন, আমার এই জীবন সৃষ্টি করেছেন, তখন প্রকৃত সত্যটাই আমি জানি। আত্মা বা জীবনী শক্তি কোনোটাই আমার বাইরে নয়। এই জীবনের জন্য যদি বাইরের কাউকে আমি ধন্যবাদ দিই, তাহলে আমার অন্তরস্থিত সত্তা তা কিভাবে অনুভব করবে? যে আপনার জন্য খাবার তৈরি করেননি, এ অনেকটা তাকে ধন্যবাদ দেওয়ার মতো নয় কি? নিজের মাকেই ভুলে গিয়ে বলছেন যে আরে অমুকে খাবার বানিয়েছে, আর আপনার মা হেসে বলছে এই মূর্খ জানলই না যে খাবার আমি বানিয়েছি। যদি বাহ্যিক বস্তুগুলো এতই মনোমুগ্ধকর হয়, তবে একটা সত্যের প্রতি একটু বেশি নজর দেওয়া ভালো, যে এই জীবনী শক্তি না থাকলে আমার কথা বলা, কথা শোনা, আলাপ আলোচনা করা কোনোটাই সম্ভব নয়। এমনকি ঘুমানো ও জেগে থাকাও সম্ভব নয়। এই জীবনী শক্তির অবর্তমানে এই সবই নিষ্প্রাণ। আর আমরা এও জানি যে এ আমাদের কম্পমান জীবন, এ তার প্রমাণ। আমি আমার জীবনের প্রকাশ। তাহলে কি আমাদের বাইরে তা খোঁজ করা উচিত? ভেবে দেখুন। যখন আমরা অন্তরস্থিত শক্তির শরণাপন্ন হই, অন্তর থেকে উৎসাহিত হই, তখন তার সেই মহান উৎস, যিনি সেই পথ প্রদর্শক, প্রতি মুহূর্তে পথ দেখাচ্ছেন, সেই শক্তি, সেই করুণা, সেই প্রেম সবই ওই অন্তর থেকে আসে। এটা উপলব্ধি করা প্রয়োজন যে কোনো কিছুই বাইরে থেকে আসে না। এমনকি প্রথম অধিবেশনে যে প্রাণাহুতির কথা বলেছি, তাও কিন্তু অন্তর থেকে, অর্থাৎ মূল উৎস থেকে প্রবাহিত হয়। মূল উৎসও আমাদের অন্তরে, অর্থাৎ হৃদয়ে। প্রিয় বন্ধুরা, আস্তে করে চোখ বন্ধ করুন। আমরা অল্প সময় ধ্যান করব। একটা চিন্তা করুন, আমার প্রভু, তুমি মানব জীবনের প্রকৃত লক্ষ্য। আমরা এখনো আকাঙ্ক্ষার দাস হয়ে প্রগতির পথে বাধা সৃষ্টি করছি। তুমিই সেই ঈশ্বর ও শক্তি
যে আমাদের সেই স্তরে তুলে নিতে পারে।
মনে করুন দিব্যজ্যোতির উৎস আমাদের হৃদয়ে বর্তমান। এবার ধ্যান শুরু করুন।
দ্যাটস অল। এখন আমরা হার্টফুলনেসের দর্শন অনুযায়ী বা হার্টফুলনেস পদ্ধতি অনুযায়ী অনুশীলন করার জন্য উপযুক্তভাবে তৈরি। একে আপনি এই অনুশীলনের প্রারম্ভিক দীক্ষাও বলতে পারেন। অন্য যে কোনো শিক্ষাক্ষেত্রেও একই জিনিস করা হয়, যেমন ব্যায়ামাগারে নানা রকম পেশির পুষ্টি সাধন, বাইসেপ তৈরি ও তাকে শক্ত সামর্থ্য করা একটা নিয়মিত ব্যাপার। আধ্যাত্মিক অনুশীলনেও এর কোনো ব্যতিক্রম নেই। সকালে কিছু সময় ধ্যান করুন, যা আমরা প্রথম দিন করেছি। ধ্যান শেষ হতেই উঠে পড়া নয়, বরং চোখ অবনমিত করে কিছুক্ষণ নিজের ভেতরে লক্ষ্য করুন, অনুভব করুন, যা কিছু উপলব্ধি হলো লিখে ফেলুন। এরপর যতটা সময় সম্ভব ওই অবস্থা বজায় রাখার চেষ্টা করুন। সন্ধ্যায় কাজকর্ম শেষ করে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে নিজের জরুরি কাজ কিছু থাকলে তা করে প্রাণবন্ত প্রক্রিয়া অনুশীলন করে নিজেকে প্রাণবন্ত করুন। আর সবশেষে যে প্রার্থনার কথা একটু আগে বললাম, নিজেকে অন্তরের সাথে যুক্ত করা, সেই প্রার্থনা রাতে ঘুমোতে যাবার আগে করুন। সচরাচর আমরা যখন খুশি থাকি বা দুঃখ পাই অথবা সকালে ঘুম থেকে উঠি তখন প্রার্থনা করি, কিন্তু প্রার্থনার উপযুক্ত সময় হলো রাতে শুতে যাবার আগে আর সকালে ঘুম থেকে উঠে। প্রার্থনা মন্ত্রের মতো বলার দরকার হয় না। মূলত একটা শব্দ থেকে আরেকটা শব্দে যখন আমরা যাই, শব্দের অন্তর্নিহিত অর্থই হলো আসল ব্যাপার। আপনার হৃদয়ে কিভাবে তা প্রভাব ফেলছে এবং কিভাবে প্রাণাহুতি বা অনন্তের সুগন্ধ আহ্বান করছে, এটা অভিজ্ঞতার ব্যাপার। আপনি অনুভব করতে পারেন। আপনি পরীক্ষা করেও দেখতে পারেন, আরে দাজি আমাদের প্রাণাহুতির কথা বলেছিলেন, অফিসে বসে অনুভব করতে পারি, এর জন্য আমাকে লিখতে হবে না, অনায়াসে পারবেন। শুধু এই প্রার্থনা করুন, নিজেকে হৃদয়ের সঙ্গে যুক্ত করুন, দেখুন প্রাণাহুতি আপনি আপনি প্রবাহিত হচ্ছে। যখন ইচ্ছা করে দেখতে পারেন। এ এক হর্ষমুখর যাত্রা, রোমাঞ্চকর যাত্রা। এই আত্মিক যাত্রা আমার অন্য সব কিছু থেকে অনেক অনেক বেশি রমণীয় মনে হয়। প্রায় 30-35 বছর ব্যবসা করেছি। স্কুলে কলেজে শৈশব কেটেছে, পরিবার আছে, কিন্তু কোনো কিছুই আমাকে বাদ দিতে হয়নি। এটা বাদ দেব, ওটা বাদ দেব, এমন কথা ভাবার কোনোদিন প্রয়োজন হয়নি। এখানে গার্হস্থ্য জীবন ও আধ্যাত্মিক জীবনের মধ্যে এক সুন্দর ভারসাম্য বজায় থাকে। ভৌতিক ও আধ্যাত্মিক জীবনের এক সুন্দর সমন্বয় গড়ে তোলার এ এক অভিনব উপায়। এটাই মজা। ধ্যান জীবনকে আনন্দময় করে তোলে। সবকিছু অতিমাত্রায় সংবেদনশীল হয়ে ওঠে। আপনি যদি একটা গান শোনেন, তবে সেই গান ঠিক ধ্যান করার পর শুনে দেখবেন কত বেশি আনন্দ লাগে। ঠিক একই রকম যখন আমরা ধ্যান করি, তখন বন্ধু সঙ্গ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এক অন্য মানের আনন্দ দেয়।
যখন ব্যবসা করি তখন ধ্যান অন্যভাবে তাতেও সাহায্য করে। কি করব কি না করব সেই পথ দেখায়। যারা ছাত্র তাদের ক্ষেত্রেও নিয়মিত ধ্যান নানা অবস্থাকে সুন্দরভাবে বুঝতে শেখায়। প্রিয় বন্ধুরা, এর জন্য আফসোসের কিছু নেই। নিষ্ঠা সহকারে চেষ্টা করে দেখুন। আমাদের সঙ্গ দেবার জন্য ধন্যবাদ। গোটা কয়েকটা দিন আপনাদের সঙ্গে পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং আমাদের বিশ্বাস আপনারা এমন একটি পদ্ধতি পেয়েছেন যা দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন এবং ধ্যানের আরও গভীরে যাওয়ার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত এই পদ্ধতি চালিয়ে যাবেন। আপনাদের সবার জন্য শুভ কামনা রইল।